الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فقد قال سراجا منيرا فقد قال الله في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মরহুম জনাব তাজুল ইসলাম সাহেবের বাড়িতে এই ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা বাড়ায় দেন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাস্থ্যকে সুস্থতা রেখে যে ভালো কাজ করার জন্য সৎ কাজ করার জন্য সুযোগ দান করে দেন সেই নিয়ামতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের স্বাস্থ্যকে ভালো না রাখতেন আমরা কি এই মাহফিলে আসতে পারতাম কখনোই আসতে পারতাম না দুনিয়ার জন্য কোনো ফিতনা ফেসাদ থাকতো আমরা কি এই মাহফিলে আসতে পারতাম না এই সুযোগ কে দান করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলাই কি করছেন দান করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যাই হোক সময় কম সর্বশ্রেষ্ঠ ইবাদত মানুষ যখন ঈমান আনে ঈমান আনার পরেই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি নামাজ পড়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ওখানে ইরশাদ করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন সমস্ত খারাপ কাজ থেকে ফাহিশা কাজ থেকে এই নামাজই ফিরে রাখবে বলেন আলহামদুলিল্লাহ আমরা রোজা পালন করি রোজা জাহান্নাম থেকে ফিরে রাখবে দান খরচ করি সব হবে নেক হবে কিন্তু নামাজ এমন একটি ইবাদত এটা খারাপ কাজ থেকে কি রাখবে বিরত থাকবে বলেন আলহামদুলিল্লাহ কিভাবে বিরত রাখবেন আমরা নামাজের মধ্যে যে সূরা কারাতগুলো পড়ি আসলে তো আমরা সূরা কারাতগুলো কি জানি না অর্থ জানি না আল্লাহ তাআলা সবচেয়ে ছোট ছোট সূরার মধ্যে গুরুত্বপূর্ণ কথা এই ছোট ছোট সূরার মধ্যে রেখে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহার দিকে তাকাই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাকি সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না সূরা ফাতিহার পরিবর্তে অন্য সূরা মিলান যায় কিন্তু সূরা ফাতিহা কম্পালসরি কি লাগবে কারণ হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে কি উম্মুল কোরআন এবং কোরআনের মা বলেন আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা কার জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা দুনিয়াতে যদি কেউ কাছে কোনো কিছু চেয়ে থাকি যদি ভিআইপি মেহমান আসে তার কাছে যদি কোনো কিছু চেয়ে থাকি তাহলে সর্বপ্রথম তার প্রশংসা করি ঠিক কিনা যে অমুক দানবীর অমুক ভালো লোক অমুক জায়গায় দান করে অমুক জায়গায় যাওয়া করে মানুষের কল্যাণ করে তার প্রশংসা করে তার কাছে কি চাই মসজিদের ইটা লাগবে ওটা লাগবে ঠিক কিনা ফ্যান লাগবে কার্পেট লাগবে হ্যাঁ মসজিদের কাজ চলেছে তারপর তার কাছে কি করি দামি করি বার্তা করি কিন্তু আমরা নামাজের মধ্যে কি করতেছি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা কার একমাত্র আল্লাহ তাআলার জন্য
আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা কি অতি মেহেরবান, অতি কি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসে মালিক। তুমি কি বিচার দিবসে মালিক? এই প্রশংসা করে তারপরে কি করতেছি? আল্লাহর কাছে চাইতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলতেছি নামাজের মতো আমরা বলতেছি, হে আল্লাহ, একমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই কি চাই? সাহায্য চাই, তোমার কাছেই কি পানা চাই। বলে আলহামদুলিল্লাহ। এই আয়াতে দেখেন নামাজে কিভাবে খারাপ কাজ ফিরে রাখে। আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে আমাদের দ্বারা কি কোনো পাপ কাজ হতে পারে না। আমরা একজন ব্যবসা প্রতিষ্ঠানে বসছি, এই আয়াতের দিকে যদি আমরা তাকাই যে আল্লাহ তাআলার কাছে নামাজের মতো ওয়াদা দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই কি চাই? সাহায্য চাই। সেই ব্যক্তি কখনো ব্যবসা প্রতিষ্ঠানে বসে ওজনে কমে দিতে পারবে না। পারবে নাকি? কখনো ওজনে কমে দিতে পারবে না। আল্লাহর কাছে ওয়াদা দিলাম যে আল্লাহ তোমারই করি, ইবাদত করি। আর এই আয়াতের দিকে যখন তাকায় সে কখনো কি সন্ত্রাসী করতে পারবে না। আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছে নামাজের মধ্যে যে তোমারই কি করি, ইবাদত করি, সে কখনো কি সন্ত্রাসী করতে পারবে না, মদ খেতে পারবে না, গাঁজা খাইতে পারবে না। কারণ আল্লাহর কাছে ওয়াদা করছে কি তোমারই কি করি, ইবাদত করি। বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য নামাজ ইমান একটি ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। সমস্ত খারাপ কাজ থেকে কি করেন? এই নামাজে কি রাখে? ফিরে রাখে। বলেন আলহামদুলিল্লাহ। নামাজের ফজিলত, নামাজের বরকত আল্লাহ তাআলা যে দান করেছেন, নামাজের ফজিলত বরকত বয়ান করে কি শেষ করা যায় না। কেউ যদি ইহতিমাম এবং গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলতেছি, এক নম্বর হচ্ছে যে ইহতিমাম এবং গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার রিজিকের অভাব অনটন কি করবেন? হটিয়ে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে রিজিকের অভাব অনটন হটিয়ে দিবেন? আর এইভাবে মনে ভাবা যাবে না যে রিজিকের অভাবটা হটাই দিবেন, আমাদের অনেক বড় লোক বানাই দিবেন কিনা, এমপি মন্ত্রী বানাই দিবেন কিনা, চেয়ারম্যান বানাই দিবেন কিনা, তা না। কিন্তু রিজিকের অভাব অনটন কি করবেন? আল্লাহ তাআলা হটাই দিবেন। রিজিক এমন একটি জিনিস, টাকা পয়সা থাকলে কিন্তু রিজিকে না থাকলে কিন্তু কি খাওয়া যায় না। আমি সাকার চাঁদপুর খাবারের মসজিদে দীর্ঘ অনেক দিন মনোজি করছি। তো ওই এলাকার নিয়ম হলো যখন বছর শেষ হয় তখন ওই যে ধানের বছর যখন শেষ হয় তখন রাখাল করে নিয়ে কি করে ডাকের একটা খাওয়ার কি করে আয়োজন করেন, ফেরের দিনকে করেন সাজা। তো ওইভাবে আমার লজেন মাস্টার যেভাবে লজেন থাকতাম, খাওয়া দাওয়া করতাম, ওনার বাড়িতে যে বছর শেষ হয়েছে অনেক ধান পায়, ধান পাইছেন, ফেরের কথা যেদিন সাজাই রাখাল করে ইত্যাদি দিকে নিয়ে কি করছেন একটু বড় বিশাল একটা খাওয়ার আয়োজন করছে। তো ওনার সাথে সাথে উনি যখন বাজার করছেন আমি সাথে গেছি। তো উনি নিজে হাতে বাজার করছেন, সবকিছুই করছেন, রাখার করে দুয়ার ওখান দিয়ে এভাবে করছেন, আমি আর উনি কি বারান্দায় বসছি। তো ওনার চোখ দিয়ে কিন্তু কি পানি জোর জোর করে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকা আপনি কি কোনো খারাপ লাগতেছে, কোন সমস্যা, পেটে ব্যথা করতেছে? তো উনি বলতেছে, না আমার কোনো পেটে ব্যথা করতেছে না, কিন্তু আমার আফসোস আমি আমার টাকা আমি নিজ হাতে বাজার সদাই করছি, আমার রাখাল পড়ার করে খাইতেছে, কিন্তু আমি কি খাইতে পারতেছি না। কারণ তারা ডাক্তার এমন ভাবে নিষেধ করছে গরুর গোশত আদৌ কি করা যাবে না, খাওয়া যাবে না। তা রাখাল গুলোটা কিন্তু ওনার সামনে কি করতেছে, খাইতেছে, উনি কিন্তু কি খাইতে পারতেছে না। তাহলে টাকা পয়সা থাকলেই খাওয়া যায় না যদি রিজিকে না থাকে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ইহতিমাম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন কি করবেন? হটাই দিবেন। দেখেন ইলিশ মাছ 2400 টাকা কেজি, নকল ইলিশ মাছ 1200 টাকা কেজি, 1600 টাকা কেজি, 2400 টাকা কেজি, ঠিক কিনা? তাই এই 2400 টাকা কেজি একটা ইলিশ মাছ সাধারণ মানুষ তো খাইতে পারে না কিনা? বিশেষ করে আমরা ইমাম সাহেব কথাই কই 7-8 হাজার টাকা বেতন পাই, এই টাকার মাছ কি কিনা খাওয়া কি কিনাই তো মিটলে, ঠিক কিনা? কিন্তু রিজিকে থাকলে কিন্তু কি এই টাকা পয়সা কাজ করে, রিজিকে থাকলে কিন্তু কি আসে আন্দোলনের মাদ্রাসা বছর একবার যেই করে না ইলিশ মাছ ধরা নিষেধ থাকে 1 মাস বা 2 মাস। হ্যাঁ, তখন জেলেরা কি করে পলে তারপর ধরলে বাদে ওই যে যখন ধরে ইলিশ মাছ টিউন সাহেব কি করেন উপজেলে আনেন, উপজেলে আনে বাদে কি করেন, ওটা কি করবো ওটা বিভিন্ন এতিমখানায় কি করেন দেয়া দেয়। আমাদের অনেক মানুষ আছে ওই সিজনে 3টা ফ্রিজ ভরা কি ইলিশ মাছ, তারপরে ওই 3 ফ্রিজে জায়গা হয় না, পাড়া প্রতিবেশী ফ্রিজে কি করে ধুয়ে দেন, ঠিক কিনা? কিনা খাওয়াতে হবে কিনা, কিন্তু রিজিকে কি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো রিজিক এমন একটি জিনিস টাকা পয়সা থাকলেই খাওয়া যায় না যদি রিজিকে না থাকে। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইহতিমাম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিকের অভাব হলে কি করবেন, হটাই দেবেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা ইহতিমাম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা কি করবেন, শান্তি বর্ষিত করে দিবেন তার ফ্যামিলিতে, তার মনে কি করবেন, শান্তি দিয়ে দিবেন। সুখ এক জিনিস, শান্তি কিন্তু কি আরেক জিনিস। সুখ কিন্তু দেখা যায় একজন শিল্পপতি এসি বাড়িতে রয়েছে, এসি ঘরে তো রয়েছে, এসি গাড়িতে কি চলতেছে, ঠিক কিনা, এমপি মন্ত্রী যাই পান এসি গাড়িতে, কিন্তু তার মনে কি শান্তি, সুখটা কিন্তু কি আমরা দেখতে পেয়েছি, শান্তিটা কি আমরা দেখতে পেয়েছি না। এই যে গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা বলেন কি শান্তি দিয়ে দিবেন। এক অফিসার রিকশায় উঠছে, রিকশায় যখন উঠছেন, রিকশাওয়ালা আর অফিসার কি করছেন, গল্প করতে করতে কি করতেছেন, যাইতেছেন। তা রিকশাওয়ালা বলছেন যে স্যার আপনার কোথায় যাবেন, আপনি কি করেন? অফিসার বলতেছে যে আমি বাসায় যাব, আমি এই অফিসে চাকরি করি, আমার বউ অন্য ডিস্ট্রিক্টের বিরাট অফিসার, আমি এই অফিসের অফিসার, আর আমার বউ কি অন্য ডিস্ট্রিক্টের বড় অফিসার। এখন রিকশাওয়ালা ভাই তো বলতেছে স্যার আপনি তো খুব অশান্তিতে আছেন, অফিসার তো শিখে গেছে, কি কর তুমি, আমি একজন অফিসার, আমার বউ এক অফিসার, হ্যাঁ অশান্তিতে আছি, এটা কম কি তুমি? তখন রিকশাওয়ালা বলেন স্যার আপনাকে নামাই দিয়ে আমি বাসায় যাবো, আমার স্ত্রী আমার জন্য গরম পানি করে রেডি করে রাখছে, আমি গোসল করবো, পরিবার ফল ফুল যা আছে আমার জন্য ক্যাটারিং করছেন, রেডি করে রাখছেন, যাওয়ার সাথে সাথেই আমার গরম পানি, আমার খাবার, সমস্ত সেবা শুশ্রূষা ভক্তি শ্রদ্ধা সবকিছু আমার এটা কি রেডি, আমি বাসায় যাওয়ার সাথে সাথে কি এই সেবাগুলো কি গরিবার আলাদা কি পাইতেছি। আলহামদুলিল্লাহ। এখন আপনি যখন বাসায় যাবেন, আপনার অন্য ডিস্ট্রিক্টে অন্য জায়গায় কি অফিসার, এই সেবা যত্নগুলো কে করবে? আসলে শিক্ষিত মানুষ অফিসার তো অল্পতে তো বুঝে গেছে, শিক্ষিত মানুষ এত বেশি বোঝা লাগে না, অল্পতে বুঝে গেছে। তখন বলতেছে ভাই রিকশাওয়ালা ভাই তুমি শান্তিতে কাছাও, আমি কি আছি অশান্তিতে আছি। এই এবং গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা বলছেন কি শান্তি বর্ষিত করে দেবেন। আলহামদুলিল্লাহ। এবং কি সবচেয়ে অশান্তি এবং নীরব অশান্তি হলো এটা কার কাছে বলাও যায় না, কার কাছে কি পাওয়া যায় না, কার কাছে কি সহজ হয় না, ঠিক কিনা? আমাদের এই বুঝে এখন সবকিছুই ফালাই দেওয়া যায়, বউকি ফালাই দেওয়া যায়, বউকি ছাড়া দেওয়া যায় নাকি? কখনো কি যাইব না। এনে বাপ মার সাথে কিছু না বলে এটা কি বউকে কেউ ছেড়ে দেয় নাকি? প্রয়োজনে ঢাকায় নিয়ে যায়, আলাদা নিয়ে যায়, যখন আলাদা নিয়ে যায় তখন আমার দিয়ে বুঝে আমার বাড়িতে বলো না, এখন ওখানে আমার বয়স্ক মা আছে, এখন আমার বউ যদি আমার কাছে থাকতো না, আমি তোমার কাছে থাকবো, তাহলে অশান্তি হইতো না, আমার মনে মনে চিন্তা করতো আমি কি খেয়েছি, ওখানে আমার মা কি খেয়েছে, এটা নীরব একটা কি অশান্তি হইতো। আর এখন কি এক জায়গায় রয়েছে, যাই খাক একটা শান্তি আছে, ঠিক কিনা? এই ধরনের এবং গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবে তার ফ্যামিলিতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন শান্তি বর্ষিত করে দিবেন। আলহামদুলিল্লাহ। কম রুচি হলেও তো তার সেই স্ত্রী নামাজি পরিবার হলে আমাদের স্ত্রী বুঝতে থাকবে যে আমার স্বামী মাসে এত টাকা রুচি করে, এই অনুযায়ী কি করতে হবে, ও চলতে হবে, তার চাহিদাটাও কিন্তু কি ওইভাবেই কি সে মেনটেন করবে। আলহামদুলিল্লাহ। যদি মনে করেন আমি উপজেলাতে প্রাইভেট পড়াইতাম, আগে এখন পড়াই না, এক বাসায় পড়াইতে গেছি, তাহলে এলো মাস্টার, আগে তো প্রাইমারি স্কুলের মাস্টার তো 7-8 হাজার টাকা বেতন পেত, এখন হয়তো বেশি বা 20-25 হাজার 30 পায়। 8,000 টাকা প্রাইমারি স্কুল মাস্টার, ওই বাসায় আমি প্রাইভেট পড়াই। তাহলে মাস্টারের স্ত্রী সাইডের বাড়ির একজন শাড়ি বিদেশ থেকে আনছে, কিনছে, ও শাড়ির দাম 6,000 টাকা। এখন ওইটা তো বাইনা করে বসছে, দুজনে যে তুমুল ঝগড়া, আমি কিছু পড়াইতে কিলে কিলে আরম্ভ হয়ে গেছে ঘরের ভিতরে, এখন তো আমি তো ঢুকলো কি সাহস পেরেছি না। তাহলে মাস্টার সব বলতেছে আমি 8,000 টাকা বেতন পাই, আমার সংসারই তো চলে না, 6,000 টাকা শাড়ি কিনে দিতে আমার না খেয়ে টাকা লাগবো, আমার সংসারটা কি চলবে কিভাবে? তখন সে মহিলা চিঠি আসলে বাপের বাড়ি নয় পয়সা বেশি শাড়ি কিন্তু কি কিনে এসে আসে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি এটা কিন্তু কি অশান্তি হয়েছে ওই ফ্যামিলিতে। যদি নামাজে থাকতো ওই স্ত্রী কিন্তু কি এই বায়নাটা এই দাবিটা কিন্তু কি করতো না যে আমার স্বামী প্রতি মাসে 8,000 টাকা, আমি কিভাবে 6,000 টাকা থেকে করি শাড়ি কিনে, আমার 2,000 টাকা মাস কি যাবে না। সেই জন্য গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার ফ্যামিলিতে কি করবেন শান্তি বর্ষিত করে দেবেন। আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা এরকম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন তার কবর আযাব কি করবেন হটাই দিবেন। কবর আযাব কি
হবে না, এক নামাজি ব্যক্তির কি হবে না, কবর আযাব হবে না। এটা কি করবেন, কবর আযাব কি করবেন, ঘটাই দিবেন। আলহামদুলিল্লাহ। কবর আযাবটা কি? দুনিয়াতে কেউ নামে যদি কি থাকে, মামলা মোকদ্দমা থাকে, তাহলে পুলিশের কাজ তো তাকে কি করা, গ্রেফতার করা, ঠিক কিনা? পুলিশের কাজ কিন্তু গ্রেফতার করা। পুলিশে গ্রেফতার করবে, গ্রেফতার করার পরে যখন বিচার ফয়সালা হবে, নয় সে খালাস হবে, তার নয় কি তার জেল হবে, ঠিক কিনা? কিন্তু বিচার ফয়সালার আগে কোর্টে নেওয়ার সাথে সাথে যে জেলে ঢোকে, এটার বলে কি হাজত। এটার কি বলে, হাজত থাকলো। জেল হলো বিচার ফয়সালা পরে। কবরের ঘাটিটা হচ্ছে কি, এই হাজত। কবর আযাবটা হচ্ছে কি, হাজত। অর্থাৎ রোজ কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা হবে, কেউ না জান্নাতে যাবে, কেউ নাকি জাহান্নামে যাবে রোজ কিয়ামতের দিন। কিন্তু এই বিচারের আগে যে কবরের আযাবটা, এটা হচ্ছে কি হাজত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ইহতিমাম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা কি করবেন, তার কবরের আযাব কি করবেন, হটাই দিবেন। আলহামদুলিল্লাহ। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে যে পুলসরাত। আমরা তো নাম শুনছি, ঠিক কিনা? এই পুলসরাত কিন্তু কি সবাই কিন্তু কি পার হয়ে যেতে হবে। কেউ পুলসরাত পার হইতে পারবে, কেউ দূরে পার হবে, কেউ কি কিন্তু কি নিচে কিন্তু জাহান্নাম। এই পুলসরাত পার হইতে যায় কিন্তু কি কেউ কেটে কি জাহান্নামে পড়ে যাবে, যার যার আমল অনুসারে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইহতিমাম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবে, এই পুলসরাত বিজলিলে পার হয়ে যাবে। পঞ্চম নাম্বার হচ্ছে রোজ কিয়ামতের দিন যারা নামাজি ব্যক্তি, নামাজির হিসাব কিন্তু কি সর্বপ্রথম রোজ কিয়ামতের নামাজিদের হিসাব নেওয়া হবে। এর হিসাব যদি আল্লাহ তাআলা চায় বসেন, আমাদের কি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি ক্যাপাসিটি আছে নাকি? হিসাব যদি চায় বসেন, হিসাব দেওয়ার কায়দা আমাদের না। দুনিয়াতে যদি আমাকে জিজ্ঞাসা করে যে এক মাসের হিসাব তুমি দাও, এক মাসের হিসাব আমি সংসার চালাইতে যে চার দোকানে খরচ হয়েছে, বাচ্চার এটা কিনে দিচ্ছি, ওটা কিনে দিচ্ছি, নিজের পকেট খরচ হয়েছে, কোন জায়গায় কি খরচ করছি, এক মাসের হিসাব তো আমি নিজেই দিতে পারবো না। আর রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা হিসাব চায় বসে, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কি কায়দা আমাদের নাই। ইহতিমাম গুরুত্ব সহকারে যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে সেই দিনে হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় সংকীর্ণ, আমাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সময় শেষ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।